আমি বেয়াদবি করে নিয়েছি আমার হুজুর আমানতুরি হুজুর সামনে আমি ওয়াজ করে নিয়েছি। আজকে আমার ওয়াজ করতাম আসলাম না, আসলাম হুজুরে করুন। তো হুজুরে আমার আমি সময় পড়ালেখা, আমি টাউনও তাকিয়া পড়ালেখা করি। হুজুরে একদিন আমার ফোন দিয়া কইলে, এই সময় আমার আব্বা মারা গেছেন কালী মাত্র। হুজুরে আমার ফোন দিয়া কইলে, আবিচ্ছা আপনি ছোটো বেটুয়ার ভার মসজিদে গিয়া জন্মাখান বলাইন যান সামনের জন্য। আমি এই সময় ছোটো বেটুয়ার ভারও চিন্তাম না, ইতেতলি এলাকাতে আমার জীবনে ইবাজতে ফেলা আছে। হঠাৎ করে হুজুরে ফোন দিয়া কয়, হুজুর আমি জীবনে তো জুম্মা পড়াইছি না, ওয়াজ আমি পারি না। বলে আল্লাহর আল্লাহ যাওয়া পারবাই, ওই ওয়াজ করছিলাম, আপনারা পছন্দ হয়েছিল, আপনারা আমার রাখছিলাম, আমার পড়ালেখার সুযোগ আপনারা দিছিলা, মুয়াজ্জিন আছেন হিসাবে বিদায় আমার জোর ছুটি দিছিলা। মানে আমি যা চাইছিলাম তাও আপনারা সুযোগ সুবিধা দিচ্ছেন। এতদিন আমারে নিজের পরিবারের মানুষের মতো মায়া করছেন। অনেকবার আমি বিদায় চাইছি আপনার কাছে, অনেকবার। লাস্টে আমার কাছে অনেকটা বিরক্তিকর হয়েছে যে আমি খিলা মুখ দিয়ে কইমো আর বিদায় চাওয়ার কোনো সুযোগ আছিল না। কিন্তু মাদ্রাসার কারণে, মাদ্রাসার স্থান পরিবর্তন করার কারণে এখন আর বিদায় না চাইয়া পারছি না। গত 2-3 জুম্মা আগে আমি আপনারা কইছি যে আমি আর যেহেতু মাদ্রাসার স্থান পরিবর্তন করে নি, আর একটা আবাসিক মাদ্রাসা, আর এটা মাদ্রাসা চালাইতে অনেক ঝুঁকি, অনেক রিস্ক, অনেক দায়িত্ব আছে। বিদায় আমি যেহেতু কোরআন শরীফের খেজমতর লগে সামিল হয়ে গেছি, মসজিদের খেজমত আমি আর সম্ভব না। আমি আমার এলাকাত, আমার বাড়িতে আমার বনির বিল্ডিং আছিল, ওখানে হঠাৎ করি 1 মাস আগেও আমি জানি না ইলা জানি করি। এখানে অনেক প্রতিকূল অবস্থা, বিভিন্ন আপনারা জানা আছে অনেক কিছু, অনেক কারণে মিলাইয়া সপ্তাহে মিলাইয়া আমি আর টিকতাম পারছি না। আমি স্থান পরিবর্তন করিলি, আর আজকে আমার প্রায় 10 জন ছাত্র পাগড়ি পাইবা, প্রায় 12-13 জন 14 জনে ফুরাইছেন, কিন্তু সকল তো আর টিকে না, অনেকে ফুরাইয়াও করে পাঠিয়ে গেছে। তো আমার এই যে 10 জনে পাইবা এরা পরিপূর্ণ ইনশাআল্লাহ, এরা তেরাবি পড়ার উপযোগী এবং তেরাবি পড়াইছেন। তো 10 জন ছাত্র আছে আজকে পাগড়ি পাইবা। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাবজাদা ফুলতলি উপস্থিত হইবা, আর আমানতুরি হুজুর আইসুর মঞ্জুল আলী সাহেব সহ আরও অনেক উলামায়ে কেরাম এখানে আইবা। আপনারা গ্রামবাসীরা আগেও কইছি, আজকেও কইয়া আপনারা এখানে উপস্থিত হইয়া মাহফিলটারে সার্থক করবা। আর আমি আপনার কাছে ক্ষমা চাইয়া যে এতদিন আপনারা এত প্রায় 14 বছর রানিং চলে আপনার গ্রাম ইমামতির দায়িত্ব আমার আসিল। এই গুরু দায়িত্বটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমার দায়িত্ব কোনো সময় ত্রুটি করছি না, এমন কোনো কাজ এমন কোনো কিছু করছি না মসজিদের ক্ষতি হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনারা বাচ্চাইতর এবং মসজিদের যাতে কোনো ধরনের কোনো ক্ষতি না হয়, আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। এবং আমার মানুষ হিসেবে যদি আমার ত্রুটি বিচ্যুতি আমার জানিয়া অজানিয়া হইয়া থাকে, আমি গ্রামবাসীর কাছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া যে আমি এই দায়িত্ব থেকে আজকে থেকে সম্পূর্ণ অব্যাহতি নিলাম। এখন আর যদি আমি আপনারা এমনিতে দায়িত্ব ছাড়া সহযোগিতা করতাম পারি, আপনারা সম্মান, আমারা সম্মান করা, মায়া করছেন আর মায়া করুন, এমনিতে যতটুকু পারি আপনার লগে আমার সম্পর্ক থাকবো। কিন্তু দায়িত্ব থেকে আজ থেকে আমি অব্যাহতি নিলাম কি আমারে মাফ করবা, আমার লাগে দোয়া করবা। আর আমি যা দায়িত্ব পালন করছি অতটুকু আল্লাহ যেন আল্লাহর ওয়াস্তে এটা গ্রহণ করিলেন, ওটাও আল্লাহর কাছে আমার চাওয়া। আর আমি আল্লাহর ওয়াস্তের মহব্বত লইয়া সবার লগে সম্পর্ক রাখছি। এর বাদেও যদি আমার চলাফেরায় কথাবার্তায় আচরণে আপনারা কষ্ট পাইয়া থাকেন, আল্লাহর ওয়াস্তে আমি মাফ চাই, আর আমার মাফ করে দিবা। আমি আমার প্রতিষ্ঠানটা সাজাইয়া আমি কঠিন এক পরীক্ষা অনেকের মনে মনে যে আমি ব্যবসা করছি, এই কথাটা শুনিয়া আল্লাহ আমার চকুর পানি আইয়া যে আমি যখন ব্যবসা করছি কেউ কইলে আমার কাছে কঠিন লাগে যে ব্যবসাও তো আল্লাহ হালাল করছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছেন আর সুদরে হারাম করছেন। ওলা মানুষ আছে সুদর লগে মিশ্রিত আছে, সুদ খার কিন্তু হিটারে হারাম মনে করেন না। আর আমি কোরআন শরীফের একটা প্রাইভেট প্রতিষ্ঠান করছি, এই প্রতিষ্ঠান দেখিয়াও 2-1 জন হয়তো ইলা আছে আমার খানো একটু কষ্ট লাগে। কিন্তু আপনারা সার্বিকভাবে এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ, এই পঞ্চায়েতের মানুষ সবে আমার মায়া করছেন, স্বতঃস্ফূর্তভাবে আমার সাপোর্ট দিচ্ছেন। আমি আমার অবস্থান থাকি এই প্রতিষ্ঠানটা খুলে ইলাও অনেক বাসদারি আমার এখন বেচা বকল আছে, দান্দা করবো। আমি এই প্রতিষ্ঠান লইয়া আপনার লগে দান্দা করছি না, আমি চান্দা চাইয়া বাড়িয়ে করে গিয়া লন্ডনীয় ওগুলোর লগে ফোন দিয়া কোনো লাখান খেউরে ত্যক্ত করছি না যে ও প্রতিষ্ঠানটা করছি আপনি আমার দৌকা। আজকে যে মাহফিলটা হইব প্রায় 1.5 লাখের খান্দাত 1,30,40 আপুই যাব খরচ, কিন্তু আমি একটা টাকাও আপনার খেউর কাছে চান্দা চাইছি না। এরপরেও যদি কোনো মানুষে কইয়া থাকে আমি ব্যবসা করিয়া, আমার ছাত্রইনতেও ফুরা দিছে না, চাকরিপ্রাপ্ত ছাত্র হলে শরিক হয়েছে, সিন্নি জ্বালাত হয়েছে, তার শরিক হয়েছে। কিন্তু যখন এই কথাটা কোনো পাইয়ে হইবা, এন হয়তো সামনে আমার সালাম করুন মাথায় সুন্দর, কিন্তু এই কথাটা যখন কইবা, এই কথাটা আমার খুব কষ্টদায়ক আমার লাগে। সেখানে আমি ব্যবসা করছি না কোরআন শরীফের খেজমত করছি, ই ও লাইনের মানুষে বা আমার যে অভিভাবক হল আছেন, আমার যে ছাত্র হল আছেন,
এরা বুঝবো, এরা ছাড়া আপনি ফাতারে তাকে বুঝতে না এখানেও কাই সমালোচনা করি আমার আপনিও ক্ষতিগ্রস্ত হইল না যান। আর আমার আত্মার সম্পর্ক আপনার লগে থাকবো, কেন আমার ইমামতির শুরু আপনার গ্রাম। আমি আর কোনোদিন কোনোখানো ইমামতি করছি না, ইমামতির শুরু ওখানো আর ইমামতির শেষ ওখানো। এখন যদি আমি আমার গ্রামও যাই, আমারও বড় মামা আইসেন, আরও অনেক মেহমান ওখানে বড় মামা তো ভাই আইসেন, আমরা গ্রামেও মসজিদ আছে, বাজারও মসজিদ আছে। আমি লিওয়াজ হিল্লা আল্লাহর বাস্তে মসজিদও খেজমত করার মতো ইলা সুযোগ আছে, বা কোরআন শরীফের খেজমতও করতাম পারবো। তো আপনারা আমার লাগে দোয়া করবা, যে যেরকম সম্পর্ক রাখছেন এই সম্পর্কটার বিনিময়ে আমি আল্লাহর কাছে জীবিত যতদিন থাকবো আমি দোয়া করবো যে আল্লাহ আপনার ই মায়ার ই তাজিম ই শ্রদ্ধার বিনিময়টা আল্লাহ আপনার দান করুন। আর আমিও আপনার কাছ থেকে বাহ্যিক কোনো বিনিময় আমি চাই না।